হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ইফতারি বানাবো না, আজকে খিচুড়ি রান্না করব। তাও আবার ছোলা বুট দিয়ে। এই দেখেন খিচুড়ির জন্য সব কিছু রেডি করে রাখছি। আলু, পেঁয়াজ, রসুন, মরিচ আর এই যে চাউল ধুয়ে নিয়েছি, বুটগুলো সিদ্ধ করে নিয়েছি। এই যে মশলা, খিচুড়িটা বসাই দিব। তেল ঢেলে নিলাম। লাইনের গ্যাস নাই, সিলিন্ডারে রান্না করব। পেঁয়াজ কুচি, রসুন কুচি, মশলাগুলো, গোটা মশলাগুলো দিয়ে দিব। প্রতিদিন ভাজা পোড়া খেতে ভালো লাগছে না, এই জন্য ভাবলাম আজকে খিচুড়ি রান্না করে। এই পেঁয়াজের সাথে আলুগুলো একটু ভেজে নিব। হালকা একটু হলুদ, একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে। তারপরে মশলাগুলো দিব। এভাবে খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিব। দিয়ে এবার গুঁড়া মরিচগুলো দিয়ে দিব, গুঁড়া মশলাগুলা। জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু হলুদ, এগুলো দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, চুলাটা দিয়ে আর একটু কষিয়ে নিব। তারপরে চাউল ধুয়ে রাখছিলাম, যে চাউল দিয়ে আমরা ভাত খাই, ওই সিদ্ধ চাউল, ওটা দিয়ে খিচুড়ি রান্না করব। আর খিচুড়িটা অনেক ঝরঝরে হইব, ঝরঝরে খিচুড়ি মজা লাগে। আর সবজি দিয়ে নরম খিচুড়ি মজা লাগে। এই যে বসিয়ে দিলাম। এই ফাঁকে আমি ফলগুলো কেটে নিই, ফল সালাদ এগুলো রেডি করব। আস্তে আস্তে হতে থাক। এই যে হয়ে গেছে ফল সালাদ, এগুলো কেটে ফেলেছি। আর আলু ভর্তা বানাবো খিচুড়ির সাথে খাওয়ার জন্য। এই যে সব কিছু রেডি আমাদের, আলু ভর্তা, ফল, এই যে শরবত। আজকে